সোশ্যাল মিডিয়াতে ঢুকলে শুধু দেখা যায় এআই কি যে একটা বিরক্তকর। আসলে এআই মানেটা কি এটি আজকে জানার চেষ্টা করব। এআই মানেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার অর্থকে দাঁড়ায় বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অনেক কিছু করা যায়। তো কি করা যায় এটি জানবো। আগে তো আমরা জানতাম যে শুধু এআই দিয়ে ফটো এডিটিং, ভিডিও এডিটিং করা যায়। এখন এগুলি না, এই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বন্ধুর মতো কথাও বলা যায়। যেমন আমি কারোর সঙ্গে কথা বলবো, একটা কিছু জিজ্ঞাসা করবো, সে উত্তরটা দিবে, ঠিক এরকম উত্তরও দিবে আপনাকে। এবং আরও অনেক কিছু করা যায়। যেমন উন্নত দেশগুলিতে এটিএম কার্ডে ব্যবহার করা হয়, বড় বড় হসপিটালে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। তারপর হচ্ছে আপনার আকাশে দিয়ে যে ড্রোনগুলি উড়ে, ওই দিক দিয়ে ওইখানে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। আর তাছাড়াও আপনি এই যে ভাষা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন করা হয়, ওইখানেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। তো আমি এখন প্রশ্ন করব, দেখবেন একদম বন্ধুর মতো আপনাকে উত্তরটা দিবে। আমি দেখাচ্ছি একটু। আমি তাকে এখন প্রশ্ন করব, দেখা যাক কি বলে। হ্যালো ম্যাম, আপনি কেমন আছেন? মডেল, তাই আমার কোনো অনুভূতি নেই, কিন্তু আমি আপনার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। আপনার জন্য আমি কি করতে পারি? বর্তমান বাংলাদেশের সরকার প্রধান কে? কি উত্তরটা দিই। বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান হলেন মোহাম্মদ ইউনূস। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তো ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন? বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যা মূলত জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ এবং পরিবেশগত অবক্ষয়, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এর সাথে জড়িত। এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হল: ১. বৈশ্বিক উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিনহাউস গ্যাসের নির্গমন, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, গ্যাস পোড়ানো, শিল্পায়ন এবং বন উজাড়ের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড CO2। আরও একটি প্রশ্ন করতে চাই। জি, অবশ্যই করুন, আমি উত্তর দিতে প্রস্তুত। বর্তমান প্রজন্ম শুধু ভিডিও দেখে লাইক কমেন্ট করছে না কেন? কি বলে। বর্তমান প্রজন্মের জেন জেড ভিডিও দেখে লাইক বা কমেন্ট কম করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যা তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরন এবং সামগ্রিক মানসিকতার পরিবর্তনের সাথে সম্পর্কিত। ১. মনোযোগের স্বল্পতা, শর্টার অ্যাটেনশন স্প্যানস। বর্তমান প্রজন্মের দ্রুত গতিতে কন্টেন্ট দেখার অভ্যাস গড়ে উঠেছে। টিকটক এবং রিলের মতো প্ল্যাটফর্মগুলো তাদের তো আজকে বুঝতে পারলাম যে এআই দিয়ে শুধু ফটো ভিডিও এডিটিং নয়, আরও অনেক কিছু করা যায়। চাইলে সরাসরি কথাও বলা যায়, যে কোনো প্রশ্ন করা যায় এবং চ্যাটিং করা যায়, আরও অনেক কিছু করা যায়। আরও অনেক কিছু একদম যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বলে, ঠিক তেমনি কথাও বলা যায়। তার সঙ্গে আপনার যেভাবে এটা ব্যবহার করতে চান আপনি করতে পারবেন। আরও অনেক কিছু করা যায়। ঘাটাঘাটি করলে, এটা তথ্য নিলে আপনি সব কিছু বুঝে যাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন।